নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল টেকনিক্যাল আইওটিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় বা লেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এখানে এই যে মাঝখানে যে অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে লেন্স। লেন্স একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এখানে যে লেন্সটি দেখানো হয়েছে সেটি দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ একটি প্রতিসারক মাধ্যম। দুটো পাশই বাইরের দিকে উত্তল রয়েছে, সেজন্য এই লেন্সটি হলো উভোত্তল লেন্স। এবার এই লেন্সের কতগুলো জিনিস এখানে আপনাদেরকে দেখায়। লেন্সের মাঝখানে যে অংশটি, অর্থাৎ এই যে গোলীয় তলগুলো, তার যে কেন্দ্র, এরকম জায়গায় কোনো জায়গায় কেন্দ্র আছে, সেই কেন্দ্রগুলো এখানে যে গোলীয় তল, তার যে কেন্দ্র, এই কেন্দ্র দুটোকে আমরা যদি সংযোগ করি তাহলে আমরা এই লেন্সের প্রধান অক্ষ পাই। এই প্রধান অক্ষ লেন্সের এই যে উপর থেকে আমরা লম্বভাবে আরেকটি রেখা টানলে, অর্থাৎ এর যে ব্যাস, সে ব্যাস যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। এবার লেন্সের আলোক কেন্দ্র, আর এখানে এটা হচ্ছে বস্তু। বস্তু সেটা কোন দিকে আছে, অর্থাৎ উল্টে যাচ্ছে নাকি তার প্রতিবিম্বটা অন্য কোনো রূপের হচ্ছে, একই ধরনের হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা একটা সূচালো ডগাওয়ালা পেন্সিল নিয়েছি। আমরা এবার এই পেন্সিল ছবিটি আছে, এটাকে আমরা বিভিন্ন দিকে সরিয়ে নড়িয়ে আমরা দেখব তার প্রতিবিম্ব কেমন অবস্থান হয় বা তার প্রকৃতি কেমন হয় সেগুলো আলোচনা করব। তো আমরা সবার আগে আমরা লেভেলগুলোকে বুঝি। এটা হচ্ছে অপটিক অ্যাক্সিস, এটা হচ্ছে কনভেক্স লেন্স, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ইমেজ। ফোকাল পয়েন্টস, এটা হচ্ছে একটা ফোকাল পয়েন্ট, এটা হচ্ছে উল্টো দিকে আরেকটি ফোকাল পয়েন্ট। 2f অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব। এগুলো অবস্থান কেমন হচ্ছে তার মেজারমেন্ট করতে সুবিধা হবে, সেই জন্য এই লেভেলগুলো দেওয়া। আমরা সর্বপ্রথমে এখান থেকে দেখি যে পেন্সিলের ডগার থেকে কতগুলো আলোক রশ্মি আসছে। এখান থেকে আলোক রশ্মিগুলো, এখানে তিনটে আলোক রশ্মি আসছে। একটা লেন্সের একদম শেষের অংশ, অর্থাৎ তার যে বাইরের যে অংশ, সে চূড়ান্ত যে সীমা, সেই অংশ দিয়ে আসছে, সেটা কল্পনা করে নিচ্ছি। নিচেও একই রকম, আর আরেকটি আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, লেন্সে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কতগুলো নীতি মেনে চলে। বিষয়টি হচ্ছে, যদি কোনো রশ্মি এই যে লেন্সের যে অক্ষ, অপটিক্যাল অ্যাক্সিস, তার সমান্তরাল ভাবে যায়, তাহলে সেটি সর্বদা ফোকাস দিয়ে পাস করবে। আর আরেকটি নীতি হচ্ছে, যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে যায় তবে সেটি লেন্সে প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরালভাবে চলে যাবে। আর যদি কোনো রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা সোজাসুজিভাবে চলে যাবে। আর অন্যান্যগুলো যদি আমরা দেখি তাহলে সেটা আলাদা আলাদা জায়গায় কোন দিক দিয়ে আসছে সেটা আলোর প্রতিসরণের পরে তার উপরে নির্ভর করবে। তো এই তিনটে আলোক রশ্মি যদি আমরা কল্পনা করতে পারি, যে একটা
প্রধান অক্ষের সমান্তরাল যাচ্ছে, সেটা প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে, একটা যেটা আলোক কেন্দ্র দিয়ে ঢুকবে লেন্সে সেটা আলোক কেন্দ্র দিয়েই চলে যাবে, আর যেটা ফোকাস দিয়ে ঢুকবে সেটা প্রধান অক্ষের সমান। তাহলে আমরা প্রতিবিম্বটা কেমন হচ্ছে সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। এখানে পেন্সিলের ডগার থেকে আলোটা আসছে, তাহলে সে আলোটা প্রতিসরণের পরে লেন্সে পেন্সিলের ডগাটাই তার প্রতিবিম্বটা তৈরি করবে। এবার আমরা এর অবস্থানটাকে আমরা সরিয়ে নড়িয়ে আমরা দেখি। আমরা এখান থেকে অনেক দূরে আমরা রাখছি, অনেক দূরে রেখে আমরা দেখছি কেমন হয়। তো বস্তু যত দূরে থাকবে এখানে প্রতিবিম্বটা দেখা যাচ্ছে তত কাছে হচ্ছে। একদম আমরা যদি অসীমের দিকে নিয়ে যাই, এখানে অসীম আমরা দেখাতে পাচ্ছি না, যদি বস্তুটি আমরা অসীমে রাখি তাহলে প্রতিবিম্বটা সবসময় ফোকাসে হবে। আস্তে আস্তে আমরা এটাকে আগিয়ে নিয়ে আসছি। এখানে আমরা দেখছি বস্তুটি যদি 2f এ রাখা হয় তাহলে এর প্রতিবিম্বটা 2f এ তৈরি হচ্ছে। এবং প্রতিবিম্বের প্রকৃতি কি, এখানে পেন্সিলের ডগাটা উপরের দিকে ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে নিচের দিকে। এবার এটার যে মাথাটা, সেই মাথাটা নিচের দিকে রয়েছে বলে এই ধরনের প্রতিবিম্বকে বলছি আমরা অবশীর্ষ প্রতিবিম্ব। এবং এটা যে প্রতিবিম্বটা হচ্ছে সেটা আলোক রশ্মিগুলো লেন্সে প্রতিসরণের পর নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, তাই এই ধরনের প্রতিবিম্বকে আমরা বলছি সৎবিম্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বস্তুকে যদি 2f এ রাখা হয় তাহলে বস্তুটির সৎ এবং অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়। বস্তুকে যদি f এবং 2f এর মাঝামাঝি রাখি তাহলে আমরা দেখছি ওর বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় এবং সেটিও সৎ এবং অবশীর্ষ হয়। মূলত এই লেন্সের এই নীতির উপরে ভিত্তি করে সিনেমা হলের প্রজেকশন করা হয়। এবার আমরা যদি আরো আগিয়ে যাই, আরো আগিয়ে গেলে আমরা যদি এফ এর দিকে আমরা নিয়ে যাই, আমরা যদি ফোকাসে রেখে দিই, তাহলে আমরা দেখব যে এখান থেকে আলোক রশ্মিগুলো, তাহলে এখান থেকে এটা সমান্তরালভাবে যেটা যাচ্ছিল সেটা ফোকাস দিয়ে যাবে, আবার যেটা আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছিল সেটা আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, এবং এইখান থেকে যেটা এই পাশ দিয়ে আসছে সেই অংশটা এর সমান্তরালভাবে চলে যাবে। অর্থাৎ আমরা ভাবতে পারি এইখান থেকে আরেকটা আলোক রশ্মি যদি যাচ্ছে সেটা এইভাবে সোজাসুজি এখান থেকে চলে যাচ্ছে। তাহলে এই যে তিনটে আলোক রশ্মি তারা কখনোই মিলিত হবে না। মিলিত না হওয়ার দরুন তাহলে আমাদের এখান থেকে দেখতে পারবো এর যে প্রতিবিম্বটা সেটা যেহেতু মিলিত হচ্ছে, এদিকে চোখ যদি রাখি আমরা দেখবো এদিক থেকে আসছে, অর্থাৎ এখানে অসীমে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। এবার এই বিষয়টা আরেকটু ভালো বোঝা যাবে যদি আমরা আরেকটু কাছে রাখি, লেন্সের ফোকাসের থেকে আরো কাছে রাখি। তাহলে ফোকাসের থেকে কাছে রাখলে দেখা যাচ্ছে যে আমাদের চোখ এখানে রাখলে মনে হবে যেন আলোক রশ্মিটা আরো বাদিক থেকে আসছে, পিছন থেকে এদিক থেকে আলোটা আসছে। তার মানে কি এই যে বস্তুটা, এই আলোক রশ্মিগুলো কখনোই মিলিত হয়ে তারা এই প্রতিবিম্বটা তৈরি করছে না, যার জন্য আমরা এটা বলতে পারি এটা অসৎ প্রতিবিম্ব। অর্থাৎ বস্তুকে যদি লেন্স এবং লেন্সের ফোকাস এবং লেন্সটির মাঝখানে রাখা হয় তাহলে এই ক্ষেত্রে বস্তুটির বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। এবং এখানে পেন্সিলটির মাথা যেদিকে রয়েছে প্রতিবিম্বটারই মাথা একই দিকে রয়েছে, অর্থাৎ সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়। যত আমরা লেন্সের দিকে এগিয়ে যাব তত এর মাপটা ছোট হতে থাকবে। তো আমরা এইভাবে আমরা লেন্সে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেইভাবে আমরা ধারণা পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে